Hey everyone, welcome back to TST Jivan with Jivan Kumar. আমরা সেন্টেন্স তৈরির চ্যালেঞ্জে আছি, যেখানে আগের ভিডিওতে আমরা ভার্ব সম্বন্ধে শিখেছিলাম। এবারে আমরা শিখব সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, সঙ্গে শিখব কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্টকে নিয়ে এলাম? কারণ অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দেখতে একই রকমের হয়। বেশিরভাগ স্টুডেন্টই এই অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে গুলিয়ে ফেলে। তো আজকের এই কনসেপ্টটাকে, অবজেক্ট এবং যে কমপ্লিমেন্ট আছে, এই যে কনসেপ্টটাকে, এটা একদম ক্লিয়ার করে দেব। তো আমরা শুরু করছি প্রথমে সাবজেক্ট দিয়ে, দেন অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। অনেক গ্রামার বইতেই পাওয়া যায় যে বাক্যের যে কাজ সেটা যে বা যারা কমপ্লিট করবে, শেষ করবে, তারাই হচ্ছে সাবজেক্ট। আমরা আগেই বলেছিলাম ভার্ব মানেই কাজ নয়। সো আমরা সাবজেক্ট বের করব দুটো উপায় দেখিয়ে। প্রথম উপায়টা হচ্ছে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। ইয়েস আই রিপিট, ভার্বকে কে বা কারা এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করলে উত্তরটা মিলে গেলেই সেই উত্তরটাই হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে প্রথম পন্থা। একটু দেখে নেই এক্সাম্পল দিয়ে। হি ইটস, সে খায়। ইটসটা ভার্ব, এখানে অ্যাকশন ওয়ার্ড। প্রশ্ন কে খায়, কারা খায়। কে খায় উত্তর পাচ্ছি আমরা, সে। সো হিটা সাবজেক্ট। দে প্লে, তারা খেলে। খেলে, কে খেলে, কারা খেলে। কে এর উত্তর না পেলেও কারার উত্তরটা পেয়েছি, সো দেটা হচ্ছে সাবজেক্ট। শি কুকস, সে রান্না করে। রান্না করেটা যদি ভার্ব হয় তাহলে প্রশ্ন করি কে রান্না করে, কারা রান্না করে, উত্তর সে। কে প্রশ্নের উত্তর পেলাম সে, তো এটা সাবজেক্ট। শি মেক্স, সে তৈরি করে। তৈরি করাটা ভার্ব, অ্যাকশন ওয়ার্ড। কে তৈরি করে, কারা তৈরি করে। কে এর উত্তর পাচ্ছি সে তৈরি করে, তো এটা হচ্ছে সাবজেক্ট। তো এটা হচ্ছে সাবজেক্ট বের করার সব থেকে সহজ উপায়। কিন্তু সব সময় যে এখানে অ্যাকশন ওয়ার্ডটাই যে ভার্ব হবে সেটা নয়। আমরা আরও শিখেছিলাম হওয়া থাকা বিশেষ কিছু করে, দ্যাট মিনস বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্বটাও ভার্ব। তো সেই ক্ষেত্রে ভার্বকে কে বা কারা দিয়ে সবসময় প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে সাবজেক্ট কি করে বার করব? তো চলে আসছি আমরা দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। ইয়েস, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়। একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ইউ হ্যাভ আ পেন, তোমার একটি কলম আছে। তো এখানে অ্যাকশন ওয়ার্ড নেই, বাট হ্যাভটা ভার্ব, কারণ এখানে থাকা বোঝাচ্ছে। আমরা আগের ভিডিওতে সেটা শিখে নিয়েছিলাম। তো যদি এখানে প্রশ্ন করি কে আছে, কারা আছে, উত্তরটা কিন্তু পাচ্ছি না। সো তাহলে কি সাবজেক্ট হবে না? অবশ্যই হবে। তো ইউ হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে, কার সম্পর্কে বলা হচ্ছে? তোমার সম্পর্কে। সো এখানে ইউটা সাবজেক্ট। তো একটুখানি রিপিট করে নিই আমরা, যে ভার্বকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করব সরাসরি, যেটা উত্তর পাবো সেটা সাবজেক্ট। অথবা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। এখানে যেমন এখানে ইউ সম্পর্কে বলা হয়েছে, হ্যাভটা ভার্ব, তো সেক্ষেত্রে ইউটা সাবজেক্ট হবে। তো এই ছিল সাবজেক্ট বের করার একদম সহজ উপায়। এর পরের পার্টে যাব আমরা অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেই ওয়ার্ড উত্তরটা হচ্ছে অবজেক্ট। কি বা কাকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে একটা অবজেক্ট, যদি দুটো দিয়ে পাই তো দুটোই অবজেক্ট। এক্সাম্পল দিয়ে বোঝা যাক। হি ইটস রাইস, হি ইটস, সে খায়। প্রথমে প্রশ্ন কি দিয়ে, কি খায়, ভাত খায়, অবজেক্ট। হি কল্ড, সে ডেকেছিল, ভার্ব। কি ডেকেছিল, নেই। কাকে ডেকেছিল, উত্তর হচ্ছে আমাকে, অবজেক্ট। আই গেভ, আমি দিয়েছিলাম। কি দিয়েছিলাম, এ পেন, অবজেক্ট। কাকে দিয়েছিলাম, তোমাকে, অবজেক্ট। সো একটা অবজেক্ট পাওয়া যেতে পারে, দুটো অবজেক্টও পাওয়া যেতে পারে। এখানে একটু স্পেশাল টিপস দিচ্ছি তোমাদেরকে। ভার্বের আগের অংশ অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরে যেটা আমরা অবজেক্ট ধরে নেব, দুটো ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করতে হবে, তবেই এই অংশটা, ভার্বের পরের অংশটা অবজেক্ট বলা হবে। অর্থাৎ যেমনটা ছোটবেলা থেকে অনেকেই শিখে থাকে যে অবজেক্ট মানে হচ্ছে ভার্বের পরে যেটা বসবে সেটাই। অ্যাকচুয়ালি সেটা নয়। ভার্বের পরে তো অবশ্যই বসবে, কিন্তু
এই অংশটা এবং সাবজেক্টটা দুটো আলাদা আলাদা হতে হবে, তবে সেটা অবজেক্ট হবে। দেখো হি রাইস আলাদা আছে, হি মি আলাদা আছে, আই গেভ ইউ আ পেন, আয়ের সাথে ইউ অ্যান্ড পেন তিনটেই আলাদা আলাদা আছে। সো এরা সাবজেক্টে আসে এবং এরা অবজেক্ট হয়েছে। কেন এভাবে বলা হলো, আলাদা আলাদা কেন হলো? কারণ অবজেক্টের পরের যে স্টেপটা আমি তোমাদের শেখাতে চলেছি সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ইয়েস, এই কমপ্লিমেন্টের সঙ্গে অবজেক্ট নিয়ে অবজেক্টের একটা ভীষণভাবে গোলমাল হয়, মানে ভীষণভাবে গুলিয়ে ফেলে বেশিরভাগ স্টুডেন্টরা। সো আজকে আমরা এই অবজেক্ট এবং কমপ্লিমেন্টটাকে কমপ্লিটলি আলাদা করে দেবো, এর সম্বন্ধে যা ডাউট আছে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। আমরা আসছি নেক্সট এক্সাম্পল নিয়ে যেখানে কমপ্লিমেন্ট ক্লিয়ার হবে। কমপ্লিমেন্ট এটা যদি ডেফিনিশন বলা যায় তাহলে কিছু ওয়ার্ডস, যে ওয়ার্ডসটা একটা সেন্টেন্সের মিনিংকে কমপ্লিট করে, যে ওয়ার্ড বা ওয়ার্ডগুলি একসাথে একটা সেন্টেন্সের মিনিং কমপ্লিট করে সেটাকে কমপ্লিমেন্ট বলে। এটা তো মুখস্থ করা খুবই সোজা, একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। ইউ হ্যাভ আ পেন, হ্যাভটা ভার্ব, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট ভার্ব অবজেক্ট হওয়া উচিত, ভার্বের পরের অংশটা অবজেক্ট, এবং ইউ অ্যান্ড এ পেন এটা আলাদা আলাদা আছে। সো এখানে অবজেক্ট এটা বলা যেতেই পারে। এবং কোশ্চেন যদি করি আমরা, ইউ হ্যাভ তোমার আছে, কি আছে? পেন আছে, সো অবজেক্ট। নেক্সট এক্সাম্পল, ইউ আর আ ডক্টর, তুমি হও একজন ডক্টর। ইউ আর ভার্ব, সাবজেক্ট তুমি হও, কি হও? ডক্টর। তাহলে এটা হওয়া উচিত অবজেক্ট, বাট অ্যাবসোলিউটলি এটা অবজেক্ট হবেই না, এটা হতে হবে কমপ্লিমেন্ট। কিভাবে হলো? আমরা আগেই বলেছি যে অবজেক্ট হতে হলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তো উত্তর পাবোই, তার সাথে সাথে ভার্বের আগে সাবজেক্ট এবং পরে অবজেক্ট, এই দুটো আলাদা আলাদা হতে হবে। আরটা ভার্ব, ইউ অ্যান্ড ডক্টর দে আর দ্য সেম পারসন। তুমি হও ডক্টর, তুমি এবং একজন ডক্টর এরা সেম পারসন। যদি সেম পারসন হয় তাহলে সেক্ষেত্রে এটি অবজেক্ট হবে না, এটি হবে কমপ্লিমেন্ট। এটি হবে কমপ্লিমেন্ট। আশা করি কমপ্লিমেন্টটা বোঝা গেছে। বেসিক্যালি কমপ্লিমেন্ট দুই ধরনের হয়, একটাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটু শর্টে লিখলাম, একটা কি বলে অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট, যেমনটা আমরা এক্সাম্পল অলরেডি নিয়েছিলাম, ইউ আর আ ডক্টর, ইউ আর আ ডক্টর। এখানে আর ভার্ব, ইউ সাবজেক্ট অ্যান্ড এ ডক্টর আমরা শিখেছি এটা কমপ্লিমেন্ট। তো এই কমপ্লিমেন্টটা যদি সাবজেক্ট এটাই হয়, সাবজেক্টই হয়, অর্থাৎ এই সাবজেক্ট এবং এই কমপ্লিমেন্ট যদি সেম ব্যক্তিটা হয় তাহলে এই কমপ্লিমেন্টটা হয়ে যাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার বলছি, ভার্বের আগে সাবজেক্ট এবং ভার্বের পরের যে অবজেক্টের মতন দেখতে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট যদি সাবজেক্টের কমপ্লিমেন্ট হয় তাহলে সেটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। এবার আসছি অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে। এখানে মেড ভার্ব, উই সাবজেক্ট অ্যান্ড হিম অবজেক্ট, কারণ মেড ভার্বের আগে সাবজেক্ট এবং হিম অবজেক্ট দুটো আলাদা আলাদা, এবং আমরা তাকে বানিয়েছিলাম, কাকে বানিয়েছিলাম? তাকে অবজেক্ট পাওয়া যাচ্ছে। নাও প্রবলেম হচ্ছে ক্যাপ্টেনকে নিয়ে। ক্যাপ্টেনটা অবজেক্ট হতে পারে, যদি প্রশ্ন করি আমরা কি বানিয়েছিলাম? ক্যাপ্টেন বানিয়েছিলাম, অবজেক্ট হতে পারে, কিন্তু
এই ক্যাপ্টেন আর এই হিম সেম, সো দুটো অবজেক্ট কখনো সেম ব্যক্তিকে প্রকাশ করতে পারে না, সেম বস্তুকেও প্রকাশ করতে পারে না। যেহেতু এটা সেম, তার জন্য এটি হয়ে যাচ্ছে কমপ্লিমেন্ট। এবং এই কমপ্লিমেন্ট যেহেতু হিমকে মডিফাই করছে, অবজেক্টকে মডিফাই করছে, এর জন্য এই কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। একদম ক্লিয়ার কনসেপ্ট। আবার একবার রিপিট পরিষ্কারভাবে করছি, দেখো। কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্টের মতন দেখতে কিন্তু অবজেক্ট নয়। সেন্টেন্সে থাকা ভার্ব এর আগের সাবজেক্ট এবং পরের অবজেক্ট আলাদা আলাদা হতে হবে। যদি সেম হয় তাহলে সাবজেক্টের ওই কমপ্লিমেন্ট যদি সেম হয় তাহলে ওটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে। এবং ভার্বের পরে থাকা দুটো অবজেক্ট যদি সেম ব্যক্তি বা সেম বস্তুকে বোঝায় তাহলে যেটা আলাদা আলাদা বোঝাবে, প্রথমে ইমিডিয়েট আফটার দ্য ভার্ব বসছে, সেটা অবজেক্ট এবং ওই অবজেক্টকে মডিফাই করছে যে সেম জিনিস, সেম বস্তু বা ব্যক্তি, সেটা হয়ে যাবে কমপ্লিমেন্ট এবং এই কমপ্লিমেন্টটা হয়ে যাবে অবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট এই কনসেপ্ট তিনটি কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট শিখলাম। তো এবার আমরা কিছু মিনিংফুল সেন্টেন্স তৈরি করি। ফার্স্ট, আমি ফুটবল খেলি, ভার্ব আইডেন্টিফাই, খেলি, আমি সাবজেক্ট, কি খেলি, ফুটবল অবজেক্ট, সো দ্য translation will be I subject, play, verb, football object, subject verb object কম্বিনেশনে এটা হলো। সে ডাক্তার হবে, হবেটা ভার্ব, সেটা সাবজেক্ট, ডাক্তার, সে ডাক্তার, একই ব্যক্তিকে বোঝাচ্ছে সাবজেক্ট অবজেক্ট, সো ডাক্তার অবজেক্ট নয় কমপ্লিমেন্ট। সো মানে সিকোয়েন্স অনুযায়ী সাজালে হবে হি, হবেটা হচ্ছে উইল বি, ডক্টর হবে এ ডক্টর, অবজেক্টের মতন লাগছে, এটা ভার্ব। সে ছাত্র ছিল, ছিলটা ভার্ব, সেটা সাবজেক্ট, ছাত্রটা কমপ্লিমেন্ট। সো এখানে হি ওয়াজ এ স্টুডেন্ট। তার একটি গাড়ি ছিল, এখানে ছিলটা ভার্ব, এখানে তারটাই সাবজেক্ট, একটি গাড়িটা অবজেক্ট, কারণ এখানে তার একটি গাড়ি আলাদা আলাদা। সো হি হ্যাড এ কার। এখন ব্যাপারটা যেটা হলো সেটা, আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পরপর সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে করতে হয় সেটা শিখলাম। কিন্তু এখানে কিছু কনফিউশন আছে, সেটা হচ্ছে ছিল, দুটোতেই রয়েছে ভার্ব ছিল, একটাতে ওয়াজ হলো, একটাতে হ্যাড হলো। কেন? কখনো কখনো দেখা যাচ্ছে আমি যদি বলি এখানে আমি ফুটবল খেলির জায়গায় যদি বলি সে ফুটবল খেলে, তাহলে এটা হয়ে যাবে হি প্লেস ফুটবল। তো খেলা ইংরেজি প্লে, এখানে প্লে হলো, এখানে প্লেস হলো, কেন? এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবার অ্যাডভান্সের দিকে এগোবো। তো এর পরবর্তী ভিডিওতে আমরা শুরু করব বি ভার্বের ব্যবহার। ইয়েস, বি, হ্যাভ, ডু অর্থাৎ প্রাইমারি অক্সিলারির ব্যবহারগুলো আগে শিখবো, তারপরে মেন ভার্বের ব্যবহার শিখবো। তাহলে এই ধরনের কোনো কনফিউশন থাকবে না। ইউ উইল বি এবল টু মেক আ সেন্টেন্স উইদাউট এনি ফিয়ার। কোনো রকম ভয় ছাড়া, কোনো রকম হেজিটেশন ছাড়া যে কোনো ধরনের সেন্টেন্স ইজিলি তৈরি করতে আমরা শিখে যাব। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, লার্ন গুড, ডু গুড।